সুপ্রভাত বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আশা করি তোমাদের আজকের ভিডিও ভালো লাগবে। আমি চলে এসেছি মনীষ কিচেনে। দেখতে থাকো একটা পুরো নতুন রেসিপি। রান্নাটা করার জন্য আমি সর্ষে নিয়ে নিয়েছি আর এদিকে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এটা শুকনো খোলায় ভাজবো। ভেজে নিয়ে আমি মিক্সিতে গুঁড়িয়ে নেব। দেখতে থাকো এরপরে কি হচ্ছে। এই যে কড়াই বসিয়ে দিয়েছি, এবার এটা দিয়ে দিলাম সর্ষে, এই শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এটা এখন ভাজা হবে। এই যে ফুলকপি আমি গ্রেট করে রেখে দিয়েছি। ফুলকপিটাকে একদম কুচি কুচি করে গ্রেট করে রেখে দিয়েছি। এইটাকে এখন ভাজবো, দেখতে থাকো। এই যে তেল দিয়ে দিচ্ছি, এই যে পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি আর 3টে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। আর 2টো তেজপাতা ছিঁড়ে দিচ্ছি। এবারে এই গ্রেট করে রাখা ফুলকপিটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে রোজকার মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে নুন দিচ্ছি, হলুদ দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এই যে অল্প ধনে আর অল্প জিরে, অত এই মশলা দিতে হবে না। এটাতে হালকা মশলা থাকলেই হবে। এবার এর মধ্যে অল্প করে চিনি দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এই যে লাল কাঁচা লঙ্কা আছে, সবুজও আছে, সবই দিয়ে দিলাম। এবার ঢেকে রাখতে হবে। এবার ঢেকে সিমে হোক, ওটা সিমে হতে থাক। আর এইটাকে আমি এই শুকনো লঙ্কা আর সর্ষেটা মিক্সিতে ব্লেন্ড করে রাখি। মাঝখানে একবার নেড়ে দিই, না নাড়লে তলায় লেগেও যেতে পারে। না, ঠিকই আছে। ওর থেকেও জল বেরোচ্ছে, ওই জলটা শুকোতে হবে। আবার আমি ঢেকে দেবো। এই যে এবার আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আমার হয়ে গেছে। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গ্যাস নিভিয়ে দিলাম। আমার ফুলকপির গ্রেট করা ফুলকপির রান্নাটা হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দেব। গ্রেট করা মশলাটা দিয়ে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রাখবো। আমার রান্না একবারে ডান। গ্রেট করা ফুলকপি একদম ওপরে সর্ষে আর শুকনো লঙ্কার গুঁড়ো আগেই দেখিয়েছি, ওটা ছড়িয়ে দিয়েছিলাম, একটু ঢেকে রেখেছিলাম। এইবার আমি রেখে দিলাম। একদম ডান। দেখো কি সুন্দর হয়েছে। এখনো একটু বাকি আছে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে এবার আমি ওপর দিয়ে কাঁচা সর্ষের তেল একটু দিয়ে দিলাম। স্বাদটা খুব সুন্দর হয়।
রান্না পুরো তৈরি হয়ে গেছে। দেখলেই ওপর দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে, আর যদি ভালো না লাগবে তাও তোমরা বলবে কমেন্টে, আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।